नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী আসামের ওপর একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত থেকে একটি সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে ঝাড়খণ্ড পর্যন্ত। অক্ষরেখাটি উত্তর বাংলাদেশ এবং তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে উত্তরবঙ্গে একাধিক জেলায় আজকে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এবং সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত হবে। সেই সঙ্গে বাকি জেলাগুলো কিন্তু বৃষ্টি হবে হালকা মাঝারি। একই সঙ্গে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কিন্তু থাকছে উত্তরবঙ্গে একাধিক জেলাতে। সেই সঙ্গে জানিয়ে রাখি আসাম, মেঘালয় এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশেও কিন্তু বৃষ্টিপাত হবে ব্যাপক লেভেলে। এরই মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু এখনও পর্যন্ত খুব একটা সুখবর দিতে পারল না আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আপাতত পশ্চিম দিকের জেলাগুলোই তাপপ্রবাহ চলবে এবং বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু অস্বস্তিকর ঘর্মাক্ত আবহাওয়া থাকবে, অর্থাৎ ঘাম প্যাচপেচে গুমোট গরম আবহাওয়া কিন্তু থাকবে। তবে এরই মধ্যে দক্ষিণবঙ্গে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত লোকাল মেঘ থেকে লোকাল লেভেলে ঝড় বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত হবে। তবে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি পেতে গেলে এখনও অনেকটা সময় অপেক্ষা হতে হবে। এদিকে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যেই হাজির হতে পারে, এমনটাই পূর্বাভাস দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। সে বিষয়ে কি বলা হয়েছে সেগুলো আপনাদেরকে পরপর জানাবো। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে, কোথায় কী সিস্টেম অবস্থান করছে, একই সঙ্গে আগামী 4 থেকে 5 দিন পশ্চিমবঙ্গে এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা কেমন কী থাকছে, কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, একই সঙ্গে বর্ষার কী আপডেট রয়েছে, সমস্ত কিছুই আপনাদেরকে জানা হবে ভিডিওটির মাধ্যমে। তো এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় পেয়ে যাবেন। এখানে আজকে সকালে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে কী লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে, কোথায় কী সিস্টেম রয়েছে। বলা হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যেটা এই মুহূর্তে মিডল ট্রপোস্ফেরিক লেভেলে অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা অক্ষরেখা রয়েছে, যেটা বলা হচ্ছে সৌরাষ্ট্র থেকে পূর্ব মধ্য আরব সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা উত্তর পূর্ব আরব সাগর তার ওপর দিয়ে গেছে, আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে, এটা মারাঠাওয়াড়া থেকে গলফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চল এবং তারপরে তামিলনাড়ুর উপর দিয়ে গেছে, আর সমুদ্রপৃষ্ঠ থেকে এটা 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এদিকে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে, আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে, ঠিক আছে, এবং সেটা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে, বলা হচ্ছে এই যে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে, সেই ঘূর্ণাবর্ত থেকে ঝাড়খণ্ড পর্যন্ত এই অক্ষরেখাটি অবস্থান করছে, সক্রিয় হবে এবং এটা উত্তর বাংলাদেশ তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ড পর্যন্ত রয়েছে, আর সমুদ্রপৃষ্ঠ থেকে এটা 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। নেক্সট বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সেটা কিন্তু খুব শীঘ্রই দক্ষিণ আন্দামান সাগরে এবং সেই সঙ্গে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের বেশ কিছু অঞ্চলে আর নিকোবর আইল্যান্ডের বেশ কিছু অঞ্চলে কিন্তু আগামীকাল 13ই মের মধ্যে ঢুকে যাবে, এমনটাই সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে আরও বেশ কিছু অঞ্চলে কিন্তু অগ্রিম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা কিন্তু হাজির হতে পারে। যেমনটা বলা হচ্ছে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে দক্ষিণ আরব সাগর, সেই সঙ্গে মালদ্বীপ, কোমোরিন এরিয়া, একই সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশ, একই সঙ্গে বলা হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরে, একই সঙ্গে সেন্ট্রাল বে অফ বেঙ্গল অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশ কিন্তু এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী 4 থেকে 5 দিনের মধ্যে প্রবেশ করতে পারে। এবার আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে, বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানের কিছু অংশ এবং বীরভূম জেলায় কিছু কিছু হালকা মেঘ রয়েছে এবং ঝাড়খণ্ড থেকেও কিন্তু মেঘ ঢুকছে, বিশেষ করে দেওঘর, ধানবাদ, দুমকা এই সমস্ত অঞ্চল থেকে মেঘ ঢুকছে পশ্চিমবঙ্গের দিকে এবং তার জেরে আজকে কিন্তু রাতের মধ্যে বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত হবে। যেমন পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে পুরুলিয়ার কিছু অংশ, একই সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানে এইসব জেলায় কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলো কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে,
আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এইসব জেলা কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী অঞ্চলে হালকা হালকা মেঘ রয়েছে, সুন্দরবন সংলগ্ন অঞ্চলে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে, আর সেই সঙ্গে উত্তরবঙ্গ জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মেঘ রয়েছে, ভারী মেঘ রয়েছে কোচবিহার এবং সেই সঙ্গে আলিপুরদুয়ার এই দুই জেলাতে। আজকে উত্তরবঙ্গের এই ওপরের যে 5 জেলা সেখানে কিন্তু প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেহেতু আসামের ওপরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, তার জেরে এই মুহূর্তে আসামের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ। গুয়াহাটি, শিলচর, সেই সঙ্গে জোরহাট, তেজপুর, দিমাপুর, এদিকে ডিব্রুগড় সমস্ত অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। একই সঙ্গে গোটা ত্রিপুরা জুড়ে কিন্তু মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে বেশ কিছু অঞ্চলে। আর এর প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়ছে। বাংলাদেশের মধ্যে উত্তর সাইডে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ বাংলাদেশে কিন্তু অপেক্ষাকৃত কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মধ্য ভারতে কিছু হালকা হালকা মেঘ রয়েছে নাগপুর সাইডে, আর সেই সঙ্গে মধ্যপ্রদেশের পশ্চিম ভাগে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে। বাকি অংশে পরিষ্কার আবহাওয়া, দক্ষিণ ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া এবং উত্তর ভারতে কিন্তু পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে বিরাজমান রয়েছে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে। বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে আজকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক রাজ্যে। পশ্চিম ভারতে কিন্তু আগামী 13ই মে পর্যন্ত এবং কোথাও কোথাও 15ই মে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব এবং মধ্য ভারতের ক্ষেত্রে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। কোথায় কোথায় বলা হচ্ছে 13ই মে পর্যন্ত, 12 এবং 13ই মে পশ্চিম মধ্যপ্রদেশে, তারপরে ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ এবং সিকিমে 12 থেকে 15ই মে, বিহার, ঝাড়খণ্ডে 15ই মে। একই সঙ্গে বলা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ঝাড়খণ্ডে 12 থেকে 13ই মে। তারপরে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে 13 থেকে 15ই মের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আজকে সিকিমে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের একাধিক জেলাতে। আর ছত্তিশগড়ে 14 এবং 15ই মে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জে 13 এবং 14ই মে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর সিকিমে 12 থেকে 15ই মে এর মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজকে 12ই মে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণ ভারতে একাধিক রাজ্যে বিক্ষিপ্ত হবে 15ই মে পর্যন্ত, আবার কোথাও কোথাও 16ই মে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে আগামী 5 দিনে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক অঞ্চলে। এর মধ্যে বলা হচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়ে আজ 12ই মে থেকে 15ই মে পর্যন্ত। এছাড়া বলা হচ্ছে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 12 থেকে 14ই মে। আর বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়ে 13 থেকে 14ই মে এই সময়টার মধ্যে। আর বলা হচ্ছে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘালয়ে আগামী 13ই মে নাগাদ। একই সঙ্গে বলা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 12 থেকে 15ই মে এই সময়টার মধ্যে হিট ওয়েভ কন্ডিশন থাকবে, অর্থাৎ তাপপ্রবাহ চলবে। আর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর মধ্যে নিচের জেলাগুলো অর্থাৎ মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের কিছু অংশ এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু আজ থেকে আগামী 14ই মের মধ্যে হিট ওয়েভ কন্ডিশন থাকবে কোথাও কোথাও, অর্থাৎ তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের নিচের জেলাগুলিতে। এবারে আমরা দেখে নেব আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে কেমন কি ঝড় বৃষ্টি হতে পারে, কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকে 12ই মে 2025 আজকে পশ্চিমবঙ্গে উত্তরের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের নিচের জেলাগুলো অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার কিছু অংশে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আর সেই সঙ্গে বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টি হতে পারে কিছু অঞ্চলে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গে কয়েকটা জেলায় কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে আর বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বজ্রবিদ্যুৎ সহ, এবং তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে বিহারে বলা হয়েছে তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা, আর ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা। ওড়িশায় কোনো ওয়ার্নিং নেই। এদিকে বলা হচ্ছে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে আর মণিপুর, মিজোরামে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে ত্রিপুরায় বলা হয়েছে বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ থেকে বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো ঝাড়খণ্ড এবং ওড়িশাতে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা, আর বিহারে কোনো বৃষ্টিপাত হবে না। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেখানে হালকা মাঝারি এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, তার জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে। এছাড়া বলা হচ্ছে 13ই মের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত এবং কয়েকটা জেলায় দক্ষিণবঙ্গে সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত হবে। আর উত্তরবঙ্গে কয়েকটা জেলায় এবং দক্ষিণবঙ্গে কয়েকটা জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিহারে তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা, ঝাড়খণ্ড এবং ওড়িশায় কিন্তু তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আর বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো আর ওড়িশাতে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। বিহার, ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হবে না। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে মেঘালয়, আসাম এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ প্রবল বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো অর্থাৎ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সেখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 14ই মের জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় ভারী বৃষ্টি অব্যাহত থাকবে, তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আর উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কয়েকটা জেলায় তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো সেই সঙ্গে ওড়িশা এবং বিহারে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা, ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি হবে না। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর সেই সঙ্গে মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা অর্থাৎ প্রবল বৃষ্টি হতে পারে, তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে 15ই মের জন্য বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা, একই সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় বলা হয়েছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা রয়েছে। এছাড়া বিহার এবং ঝাড়খণ্ডে কিন্তু ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, তবে ওড়িশাতে তাপপ্রবাহের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর এর মধ্যে আসামে এবং মেঘালয় আর অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা, বাকি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা, তবে আসাম, মেঘালয় আর অরুণাচল প্রদেশে একটু কম বৃষ্টিপাত অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সেখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, আর পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো এবং বিহারে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। একই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশাতে বলা হয়েছে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপরে 16ই মের জন্য যে আপডেটটা জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোনো ওয়ার্নিং থাকবে না। একই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় কোনো ওয়ার্নিং নেই এবং গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু কোনো ওয়ার্নিং নেই। তবে এর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনার ক্ষেত্রে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা, তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো এবং ঝাড়খণ্ডে আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সেখানে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বিহার এবং ওড়িশাতে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে।